আমাদের খাদ্যনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের স্বাস্থ্যনীতি কোনোটাই কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনার মধ্যে দিয়ে আসে না। এখন পর্যন্ত কিছু কিছু নীতি, চুক্তি এই সমস্ত কথা দেখছি যেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। এইটা আসে বেশিরভাগ হলো বিশ্ব ব্যাংক, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএসএইড, ইউএনডিপি, তারাই পলিসি ঠিক করে, নীতি ঠিক করে, এবং তারা যে সমস্ত ঋণ দেয় সেই ঋণের টাকায় প্রজেক্ট তৈরি হয়। আমাদের জ্বালানি নীতি তৈরি করছে জাপান, সে তৈরি করছে এখন আমদানি নির্ভর, বিদেশি ঋণ নির্ভর একটা জ্বালানি, যেটার কারণে আমরা একটা সংকটের মধ্যে আছি। আমাদের খাদ্যনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের স্বাস্থ্যনীতি কোনোটাই কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনার মধ্যে দিয়ে আসে না। এই সক্ষমতা যদি একটা দেশের সরকার অর্জন করতে না পারে, যেটা ফরাইজি বলেছেন যে এই সক্ষমতা জনগণের স্বার্থকে কেন্দ্রে রাখা, দীর্ঘমেয়াদে দেশের যে প্রয়োজন সেটাকে গুরুত্ব দেওয়া, এবং এক একটা দেশের শক্তির জায়গা এবং দুর্বলতার জায়গা এক এক রকম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো বাংলাদেশের শক্তির জায়গা তো বাংলাদেশের মানুষকেই বুঝতে হবে, এবং বাংলাদেশের সরকারকে তার একটা সেটাকে ধারণ করতে হবে। সেটাকে ধারণ করে যাতে আমাদের জীববৈচিত্র্য, প্রাণ বৈচিত্র্য, সম্পদ সমস্ত কিছুকে কেন্দ্রে রেখে উন্নয়ন পরিকল্পনা হয়, সেইভাবে তো জিনিসগুলো দাঁড় করাতে হয়। সেইটা দাঁড় করানোর সক্ষমতা এবং সক্রিয়তা এখন পর্যন্ত আমরা দেখছি না। এই সরকার, নতুন সরকার আসছে, নির্বাচিত সরকার, তারা কি করবে এখন পর্যন্ত তো আমরা অপেক্ষায় আছি দেখার জন্য। এখন পর্যন্ত কিছু কিছু নীতি, চুক্তি এই সমস্ত কথা দেখছি যেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চিন্তায় আছি যে কিছু চুক্তি করেছে সরকার, কিছু নীতি গ্রহণ করেছে, যে কিছু প্রকল্প গ্রহণ করেছে, যেগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। এই সমস্ত বিষয়ে যাতে খোলাখুলি আলোচনা আসে, জবাবদিহির মধ্যে আসে, এবং জনগণের দিক থেকেও প্রশ্ন উত্থাপনের মতো জনগণের সেই শক্তিটা তৈরি হয়, সেই অবস্থাটা আমাদের তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে আমি আশা করি যে হাওর অঞ্চলের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আরও পরিষ্কারভাবে উপস্থিত করা, এবং সমস্যাগুলোর উৎসগুলো কি কি এবং কারা দায়ী, এটা যদি সরকারের লোক দায়ী থাকে, যদি আমলারা দায়ী থাকে, যদি মন্ত্রী দায়ী থাকে, সংসদ সদস্য দায়ী থাকে, সেটাকেও সাহসের সঙ্গে বলার শক্তিটা অর্জন করতে হবে, জবাবদিহির আওতায় আনতে হবে। এবং আমি নেত্রকোনা সাংবাদিক ফোরামকে বিশেষভাবে অনুরোধ করব, এবং হাওর অঞ্চলে যারা সাংবাদিক আছে, আপনাদের এই ভূমিকাটা শুধুমাত্র হাওর রক্ষার জন্য না, এটা বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ হাওর যদি বিপর্যস্ত হয়, এই যে ঢাকা শহরে এই যে অটো রিক্সা চালায় আমাদের মধ্যবিত্ত ঢাকা শহরের লোকজন, সারাক্ষণ বলতে থাকে যে জাম হয়ে যাচ্ছে, এত লোক কেন, এত ভিড়, অটো রিক্সার জাম, কি কারণে আসে কারণটা খুঁজতে হবে না? কি কারণে আসে? তারা আসে এই কারণে, কেউ তো সুখের এই ঢাকা শহরে আসে, বাধ্য হয়ে আসে, কষ্টে পড়ে আসে, বিপর্যস্ত হয়ে আসে। তো যদি হাওর শেষ হয়ে যায়, নদী দখল হয়ে যায়, কৃষিতে যদি কাজ না থাকে, কৃষি পণ্যের যদি দাম না পাওয়া যায়, তাহলে মানুষজন কি করবে? তখন তো তার বাঁচতে হবে। বাঁচার জন্য ঢাকায় আসে, ঢাকায় এসে সহজে যেটা পাওয়া যায়, রিক্সা, অটো রিক্সা, এগুলো ধরে। তখন মানুষ চিৎকার করলে তো হবে না, কারণটা খুঁজতে হবে। সেই কারণটা খোঁজা, অনুসন্ধান এবং জনমত তৈরি, এটার ব্যাপারে সাংবাদিকদের অনেক বড় ভূমিকা আছে। আমি আশা করি সেই ভূমিকা পালনে তারা সচেষ্ট হবেন। মুফাজ্জল যে প্রশ্নটা তুলেছেন, সেই প্রশ্নটাও আরও বেশি প্রতিধ্বনিত হবে, এই প্রত্যাশা রেখে, এবং আপনারা এটা আয়োজন করেছেন, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।